नमस्कार बंधुरा सानुदी रान्नाघरे आपनादेर सबाइके जानाई स्वागत। चले एसेछि आबार आमरा एकटी नतून धरनेर रेसिपि निये। आज आमरा बानाबो लाउएर छिलका। तो लाउएर छिलका बानानोर जोन्नो एखाने एकटा लाउ निये नियेछि आर प्रथमे आमि लाउएर छाल छुले नेब, तारपर एई ग्रेटारे करे आमि ग्रेट करे नेब। आगे दुदिकटा एभाবে केटे निচ্ছি। আর বন্ধুরা লাউটা খুবই কচি লাউ। আর বন্ধুরা এই লাউয়ের ছিলকা সকাল এবং সন্ধ্যের জলখাবারের জন্য খুবই একটি ভালো রেসিপি। বন্ধুরা লাউটা একদমই কচি, এর বীজগুলো আমি বের করছি না। এখানে গ্রেটারটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় হলে ভালো হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাতেই হয়ে যাবে। বন্ধুরা লাউটা গ্রেট করা হয়ে গেছে আর এখানে আমি অর্ধেকটা লাউ নিয়েছি, বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। এই অর্ধেকটা লাউয়ে আমার হয়ে যাবে। এটা একটু সরিয়ে রেখে দিচ্ছি। এরপর একটা নিয়ে নিচ্ছি বাটি। বন্ধুরা লাউয়ের ছিলকা বানানোর জন্য এখানে আমি নিচ্ছি আটা। 1.5 কাপ আমি আটা নিচ্ছি। আর এই একই কাপের মাপ করে আমি এইখানে নিচ্ছি 1/2 কাপ বেসন। আর এই কাপেরই আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুজি। হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটু জোয়ান। জোয়ানটাকে এভাবে আমি হাতে করে একটুকু মলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরে, এরকম সাদা জিরে, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, কারি পাতা কুচনো, দিয়ে দিচ্ছি নারকেল কুচনো। নারকেল কুচে মানে গ্রেট করে নিয়েছি এইভাবে, ছোট ছোট করে সেই কুচনোর মতোই লাগছে। আর আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তো বাদ দিয়ে দেবেন। আমার হাতের কাছে একটু নারকেল ছিল তাই আমি দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা লাউ। এরপর আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। একটা পাতলা ব্যাটারের মতো করে আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমি এইভাবে গুলে নিয়েছি। খুব একটা আমি পাতলাও করিনি, আবার খুব একটা আমি ঘনও করিনি। আর এরপর আমি নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে নুনটাও খুব ভালো করে মিশে যায়। ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, কারণ এখানে সুজি দিয়েছি তো সুজিটা একটু ফুলবে। আর তখন যদি আমার জলের প্রয়োজন হয় তখন আমি জল দেব। আর বন্ধুরা এই লাউয়ের এই ডাটির দিকটা এটা আমি ফেলিনি, এটা যখন আমি ছিলকাটা বানাবো তখন এটা আমার কাজে লাগবে। বন্ধুরা ফিরে এসেছি 10 মিনিট পর। ব্যাটারটা এরপর দেখি
ব্যাটারটা একটু ঘন হয়েছে, আমি একটু জল মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখানে চিনি দিইনি, তো আপনারা চাইলে চিনি দিতে পারেন। আর তাওয়াটা আমি আগের থেকে গরম হতে বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালো করে গরম হতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি সাদা তেল নিয়েছি বাটিতে। আর এই যে লাইয়ের বলেছিলাম না, লাইয়ের ডাঁটিটা কাজে লাগবে, এরকমভাবে লাইয়ের ডাঁটিতে তেল মাখিয়ে আর তাওয়ার মধ্যে এরকমভাবে তেল মাখিয়ে নিচ্ছি। একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি। এরপর আমি ছিলকার জন্য দিয়ে দিলাম তাওয়াতে, ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে যতটা মেলা যায় তার মধ্যে এরকম করে আমি মেলে নিচ্ছি। খুব একটা পাতলা হবে না, একটু মোটার দিকেই ছিলকাটা তৈরি হবে। এরপর আমি এর উপরে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে গেছে। ঢাকা দেওয়ার জন্যই এটা ফুললো, ঢাকা না দিলে কিন্তু ফুলবে না। আর এই দেখুন কি সুন্দরভাবে উঠে গেল। এরকমভাবে আমি একবার উল্টে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর খোড়া খোড়া ভাজা হয়ে গেছে। এর উপরে আমি একটু করে তেল লাগিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমি 30 সেকেন্ড ঢাকা দিয়ে রেখেছিলাম, আর আঁচ একদম কমিয়ে নিয়েছিলাম। এইভাবে একটুকু এরকম করে টিপে 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 ছিলকাগুলো ভেজে নিতে হবে। আর তেল খুবই কম লাগে ছিলকা ভাজার জন্য। এই দেখুন কি সুন্দর কালার চলে এসছে। এর উপরেও আমি হালকা করে তেল মাখিয়ে নিচ্ছি। আবারও উল্টে নিচ্ছি। এরপর আমি একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা এই ছিলকা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আমি বাড়িতে প্রায় বানাই। এরপর আমি নামিয়ে নেব। এই দেখুন খুব সুন্দর এদিকটাও ভাজা হয়ে গেছে। এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে দিতে হবে। নামিয়ে নিচ্ছি। আবারও তাওয়াতে আমি এইভাবে তেল মাখিয়ে নিচ্ছি। খুব বেশি তেল মাখানোর দরকার নেই। আর ব্যাটারটা মাঝে মাঝে এরকম করে একবার ঘেটে নিতে হবে, তা নাহলে তলে বসে যাবে আর উপরটা পাতলা থাকবে। একইভাবে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে বন্ধুরা সাইজটা আপনাদের পছন্দ মতো করে নেবেন, মানে ব্যাটারটা একটু কম বা বেশি দিয়ে দেবেন তার মধ্যে। ছোট বড় যে সাইজটা আপনাদের পছন্দ হবে সেরকমভাবে বানিয়ে নেবেন। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড পর আমি ঢাকাটা খুলব। ফিরে এলাম 30 সেকেন্ড পর। এই দেখুন বন্ধুরা, এটা তো আরও ফুলেছে। এই দেখুন আবারও আমি ঠিক একইভাবে
উল্টে নিচ্ছে, এই দেখুন কি সুন্দর কালার এসছে। তো বন্ধুরা এইভাবে আমি বাকি ছিলকাগুলো বানিয়ে নিচ্ছি। এরকম উপরে হালকা করে তেল দিয়ে ইপিট উপিট দুপিটি আমি ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা লাউয়ের ছিলকাগুলো সব আমি বানিয়ে নিয়েছি। আর দাঁড়ান আমি দেখাই একটা কতটা নরম হয়েছে দেখুন। এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর সেই রকম স্পঞ্জি হয়েছে। আর বন্ধুরা এই লাউয়ের ছিলকা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আর একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, একবার বানালেই কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বন্ধুরা আজকের এই লাউয়ের রেসিপিটি, লাউ ছিলকা রেসিপিটি বা ভিডিওটি আপনাদের পছন্দ হলে বা ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে একটা লাইক করুন, শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করুন। ধন্যবাদ।